আপনাদের এখানে প্রায় আমি 5 বছর যাবত আপনারা দাওয়াত দেন, আমি আসতেছি, দেখতে দেখতে 5টি বছর অতিক্রান্ত হতে চলেছে। তো আমি কি কথা বলবো, কোন প্যাটার্নে কথা বলি, কোন দলের পক্ষে বলি বিপক্ষে বলি, এগুলো সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা কিন্তু হয়ে গেছে। সেই ধারণা না হলে কিন্তু আর আমাকে দাওয়াত দিতেন না। দাওয়াত দিতেন, বুঝতে পারেন যে কোন হুজুরে কোন বিষয়ে কথা বলবে। আর এখন মাশাআল্লাহ শ্রোতারা এত বুদ্ধিমান আর এত চালাক হয়ে গেছে, মানে হুজুরে আয়াত পড়লেই বুঝতে পারে যে কোন বিষয়ে তাফসীর করবে। আর আমি যে ওয়াজ করব আপনাদেরকে, এর থেকে আপনাদের এই 6 ইঞ্চি মোবাইলে শুধু নেটটা খুইলেই নাম লেখা সার্চ দিবেন, আজহারি মাদানী, মাক্কি হুজুর, মাদানী হুজুর, ডক্টরেট, পিএইচডি, দেশি ডক্টরেট, বিদেশি ডক্টরেট, হুজুরদের অভাব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরপর তিনি ঘুমিয়ে যেতেন, এশার পরপর আর কথাবার্তা বলতেন না। অর্থাৎ আমাদের দেশে যেভাবে মধ্যরাত্র সারা রাত্র ব্যাপী মাহফিল করা হয়, অনেক ফুকাহায়ে কেরাম বা উলামায়ে কেরামদের কাছে এটি একটি বেদাত হিসেবে তারা ফতোয়া দিয়েছেন, কারণ এটি সুন্নাতেরই একটি পরিপন্থী। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইমামে আবু হানিফা রাহমাহুল্লাহ পর্যন্ত বা সালফে সালেহিনদের যুগ যদি আমরা দেখি, তারা এত রাত্র দীর্ঘ করে মধ্যরাত্র পর্যন্ত কিংবা সারা রাত্র পর্যন্ত ওয়াজ করতেন না। আমরা যারা ওয়াজ করি, আমরা আবার এখানে একটু মানে বলি, রাত্র যত গভীর হয় মহব্বত তত বৃদ্ধি পায়, এরকম কথা শোনেন কি শোনেন না? এখন রাত্র যত গভীর হয় মহব্বত তত বৃদ্ধি পায়, এটা তো তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তো ওয়াজের মাঠের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে আসছেন? রাত্র যত গভীর হয় মহব্বত তত বৃদ্ধি পায়, এটার সাথে আমিও একমত, কিন্তু এটা যাবে কোন জায়গায়? তাহাজ্জুদের ক্ষেত্রে, ওয়াজের ময়দানে না। এখানে আপনাদের এখানে প্রায় আমি 5 বছর যাবত আপনারা দাওয়াত দেন, আমি আসতেছি, দেখতে দেখতে 5টি বছর অতিক্রান্ত হতে চলেছে। তো আমি কি কথা বলবো, কোন প্যাটার্নে কথা বলি, কোন দলের পক্ষে বলি বিপক্ষে বলি, এগুলো সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা কিন্তু হয়ে গেছে। সেই ধারণা না হলে কিন্তু আর আমাকে দাওয়াত দিতেন না। দাওয়াত দিতেন, বুঝতে পারেন যে কোন হুজুরে কোন বিষয়ে কথা বলবে। আর এখন মাশাআল্লাহ শ্রোতারা এত বুদ্ধিমান আর এত চালাক হয়ে গেছে, মানে হুজুরে আয়াত পড়লেই বুঝতে পারে যে কোন বিষয়ে তাফসীর করবে। আর আমি যে ওয়াজ করব আপনাদেরকে, এর থেকে আপনাদের এই 6 ইঞ্চি মোবাইলে শুধু নেটটা খুইলেই নাম লেখা সার্চ দিবেন, আজহারি মাদানী, মাক্কি হুজুর, মাদানী হুজুর, ডক্টরেট, পিএইচডি, দেশি ডক্টরেট, বিদেশি ডক্টরেট, হুজুরদের অভাব নাই। আমি যে ওয়াজ করব, এর থেকে অনেক ভালো ভালো বড় বড় আলেমদের ওয়াজ এখন কি ইন্টারনেটের কল্যাণে মোবাইলে আপনারা শুনতে পারেন, ঠিক কি না? এই পৃথিবীর সমস্ত ভালো কথাগুলো বলে দেওয়া হয়েছে, বাকি আছে শুধুমাত্র আমল করা। এই পৃথিবীর এমন কোন কথা নাই যে কথা কোরআনে হাকিমের মধ্যে বলে দেওয়া হয় নাই। এই পৃথিবীতে এমন কোন ভালো কাজ নাই, ভালো কথা নাই যেই কথা এই কোরআনে হাকিমের তাফসীরের ব্যাখ্যায় বলা হয় নাই। সমস্ত ভালো কথা, সমস্ত ভালো কাজ অ্যানালিসিস করে একটি একটি করে ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে আমাদের শুধুমাত্র আমল করাটাই বাকি আছে। এই আমলটা যদি আমরা করতে পারতাম, তাহলে not only worldly love but also spiritual life, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের জীবনে আমরা সফল হতে পারতাম। আমাদের মুসলমানদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া। আমার সাথে কি আপনারা একমত? আমরা দুনিয়ায় চাই শান্তি, আর আখিরাতে কি চাই? মুক্তি। কি থেকে মুক্তি চাই বলতে পারেন? জাহান্নাম থেকে মুক্তি চাই। আর দুনিয়ায় কি চাই? শান্তি চাই। এই শান্তি পাবো কিভাবে? এই শান্তি পাবো আল্লাহর হুকুম মানলে পরে। আল্লাহর হুকুম না মানলে পরে শান্তি পাওয়ার কি কোনো আশঙ্কা আছে? কোনো সম্ভাবনা আছে?